2026 বিশ্বকাপের জন্য কত বিলিয়ন ডলার খরচ করছে তিনটি দেশ? বদলে গেছে পুরো আমেরিকা, কানাডা ও মেক্সিকো। ভাবুন তো, একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে তিনটি দেশ তাদের শহরের চেহারাই বদলে ফেলেছে। শুধু নতুন স্টেডিয়াম নয়, আধুনিক রাস্তা, বিমানবন্দর, ট্রেন, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে কোটি কোটি মানুষের যাতায়াতের সুবিধা পর্যন্ত সবকিছুতেই এসেছে বড় পরিবর্তন। কিন্তু প্রশ্ন হলো, এসব করতে কত টাকা খরচ হয়েছে? চলুন জেনে নেওয়া যাক 2026 বিশ্বকাপের পেছনের অবিশ্বাস্য প্রস্তুতির গল্প। প্রথমেই আসি যুক্তরাষ্ট্রে। 2026 বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। তাই দেশটি নতুন স্টেডিয়াম তৈরির পরিবর্তে বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেডিয়ামগুলোতে আরও উন্নত করেছে। এর পাশাপাশি বিমানবন্দর, গণপরিবহন, নিরাপত্তা প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং দর্শকদের জন্য ডিজিটাল সুবিধায় বিপুল বিনিয়োগ করা হয়েছে। টরন্টো ও ভ্যাঙ্কুভারের স্টেডিয়ামগুলোতে বিশ্বকাপের মান অনুযায়ী সংস্কার করা হয়েছে। শহর জুড়ে গণপরিবহন উন্নয়ন, দর্শকদের চলাচল সহজ করতে নতুন পরিকল্পনা এবং নিরাপত্তা অবকাঠামোতেও বড় পরিবর্তন আনা হয়েছে। এবার আসি মেক্সিকোতে। মেক্সিকো ইতিহাস গড়েছে, কারণ তারা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ ম্যাচ আয়োজন করেছে। বিশ্ববিখ্যাত এস্তাদিও আজতেকাকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। স্টেডিয়ামের আসন, আলোকসজ্জা, সম্প্রচার প্রযুক্তি, দর্শক সুবিধা সবকিছু নতুনভাবে সাজানো হয়েছে। পাশাপাশি রাস্তা, মেট্রো এবং বিমানবন্দর উন্নয়নেও বড় অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মোট কত টাকা খরচ হয়েছে? বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী তিনটি দেশ মিলিয়ে বিভিন্ন অবকাঠামো, পরিবহন, নিরাপত্তা ও স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। তবে এই অর্থের বড় অংশ শুধু বিশ্বকাপের জন্য নয়, ভবিষ্যতের পর্যটন, ব্যবসা ও নাগরিক উন্নয়নের লক্ষ্যেও ব্যয় করা হয়েছে। এই বিশ্বকাপে অংশ নিচ্ছে 48টি দল, যা ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। ফলে লাখ লাখ বিদেশি দর্শক এবং কোটি কোটি পর্যটকের জন্য প্রস্তুতি নিতে হয়েছে আয়োজক দেশগুলোকে। অনেক অর্থনীতিবিদের মতে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এই উন্নত অবকাঠামো বহু বছর ধরে পর্যটন, ব্যবসা এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে অন্যদিকে সমালোচকদের মতে এত বড় ব্যয়ের সবটুকু আর্থিকভাবে ফিরে পাওয়া সবসময় সহজ নয়। তাই 2026 বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি বিশ্বের অন্যতম বড় অবকাঠামো, প্রযুক্তি এবং অর্থনৈতিক প্রস্তুতির একটি উদাহরণ। আপনার কি মনে হয়, এত বিলিয়ন ডলার খরচ করে বিশ্বকাপ আয়োজন করা কি সত্যি লাভজনক, নাকি এই টাকা অন্য খাতে ব্যয় করা উচিত ছিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর 2026 বিশ্বকাপের এমন আরও চমকপ্রদ তথ্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।